দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আজ 10 মুহররম, নিশ্চয়ই জানা আছে আপনাদের হিজরি 61 সালের আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। সেই কারবালার প্রান্ত থেকে এবং তারপর থেকেই আজকের এই দিনটি সারা পৃথিবীতে উদযাপিত হয় এবং পালন করা হয় ন্যায় প্রতিষ্ঠা, সংযম এবং এক ঐতিহাসিক দিবস উপলক্ষে। এবং আমরা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছি। বাংলাদেশেও কিন্তু আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্নভাবে এই দিনটাকে উদযাপন করেন। আর এ কারণে আমরা আজকের দিনেই বিশেষ একটা বিষয় নির্ধারণ করেছি, কারবালার ধর্মীয় ঐতিহাসিক প্রেক্ষাপট। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রেজাউল করিম মাদানী, ইসলামী চিন্তাবিদ আমরা এবং বিশ্লেষক। তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানি যে কারবালার আজকের এই যে মহররম, 10ই মহররম, বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে 10ই মহররমের এই যে দিনটি, এই দিনটি যদিও প্রায় 1400 বছর আগের ঘটনা, তারপর ইসলামের যথেষ্ট মাহাত্ম্য তাৎপর্য রয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে তাৎপর্যটা যদি একটু শুনতে চাই। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা লাকাদ কানা ফী কিসাসিহিম ইবরাতাল লিউলিল আবরার, মানে ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে একটি বিষয় বলেছেন যে লাকাদ কানা ফী কিসাসিহিম ইবরা, অর্থাৎ পূর্বে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনা, বিশেষ করে আমরা মুসলমান এবং ইসলাম রিলেটেড যে ঘটনাগুলো আমরা এগুলোই মিন করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ঘটনাগুলোতে আমাদের জন্য আছে শিক্ষা। তো আমরা আজকের এই যে ঐতিহাসিক একটি আশুরার দিবসে যে ঘটনাটা ঘটেছিল কারবালার প্রান্তরে, সেটা নিয়ে কথা বলবো। এখানে আমাদের কি শিক্ষা আছে সেটা আমরা জানবো। তো আমরা প্রথমত আমাদের দর্শক শ্রোতাদেরকে একটা ভুল সংশোধন করে দিতে চাই। আমরা অনেকেই জানি না, কারণ আমরা তো ফিল্ডে এটা কাজ করি। ব্যাপারটা হচ্ছে আমরা এই আশুরা বা এই 10ই মুহররমকে এত কিছু অনেক কিছু মনে করি, অনেক তাৎপর্যপূর্ণ, অনেক মাহাত্ম্যময়, অনেক 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 ইত্যাদি। কিন্তু এটা কি শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে? না, এটাই আমাদের ভুল। আমরা মনে করি এই দিনটা এত কিছু হয়েছে, এত কিছু তাৎপর্য, মহাত্ম, ফজিলতপূর্ণ, ঐতিহাসিক শুধুমাত্র এই দিন। না, ভুল। এই যে আমরা রোজা রাখি, এখন মাশাআল্লাহ আগের চেয়ে অনেকেই রোজা রাখছে, আমরাও রাখছি এবং আপনাদেরকেও আহ্বান করছি। এই দিনে যে রোজা রাখাও একটা অনেক গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ এবং অন্যতম একটি পার্ট। এটা কিন্তু ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালা রিলেটেড নয়। আমরা রোজা রাখি কেন? অনেক দর্শক শ্রোতা আমরা জানি না। প্লিজ আমি একটু জানানোর জন্য বলছি। অবশ্যই অবশ্যই, অন্য মাইন্ডে নেওয়া যাবে না। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, যখন তিনি মদিনাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান, ইহুদি যে সম্প্রদায় তারা রোজা রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? তারা প্রতি উত্তরে বললেন যে এই দিন ফাহাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, এই দিন, এই যে আশুরার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে ফিরআউন এবং তার অত্যাচারী ফ্যাসিস্ট বাহিনী থেকে পরিত্রাণ দিয়েছিল, মুক্তি দিয়েছিল। তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে কি বললেন, ও আমি তো আরও নবী, সেও নবী, আমি নবী, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, রোজা রাখার ক্ষেত্রে আমি তোমাদের চাইতে আরও মূসার অধিক নিকটে। অর্থাৎ তোমরা রোজা রাখছো, আমিও রোজা রাখবো, সেই হিসাবে কিন্তু আমরা রোজা রাখি। তাহলে এখানে কিন্তু তাৎপর্যটা শুধুমাত্র যে কারবালা কেন্দ্রিক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন্দ্রিক এটা নয়, তারও আগে থেকে শুরু হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটা জানি না। এবং আমরা আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো, স্মরণ করে দিই, জানেন আপনারা, স্মরণ করে দিচ্ছি, সেটা হলো যে এই কারবালার দিবসটা যেমন আমাদের জন্য মানে বেদনাদায়ক, অত্যন্ত হৃদয়স্পর্শী, আবার আমাদের জন্য খুশির দিন। খুশির দিন যেটা বললাম, এই দিন খুশির জন্যই তো আল্লাহর নবী রোজা রাখলেন, ইহুদিরা রোজা রাখলেন। তাহলে আমাদের খুশির একটা পার্ট এই দিনের সাথে জড়িত। আবার ইন আদার হ্যান্ড যদি অন্য দিকে দেখেন, তাহলে আমরা দেখব যে এই দিন আমাদের রসুলের প্রিয়, অত্যন্ত প্রিয়, জান্নাতের সর্দার দুজন হাসান এবং হুসাইন, তার ভিতরে একজন,
আমাদের নবীর কলিজার টুকরা মা ফাতিমাতুজ জোহরা আমরা মা বলি, এটাও ঠিক না। মা হচ্ছে রসুলের স্ত্রীরা, তাহলে রসুলের স্ত্রীরা যদি আমাদের মা হয় তাহলে ফাতিমাতুজ জোহরা মেয়ে আমাদের মা বলা, ওই সেন্সে বলা যাবে না যে সেন্সে আমরা মা আয়েশা বলি, মা খাদিজা বলি। তো ফাতিমাতুজ জোহরার কলিজার টুকরা এই দিন কি হয়, শহীদ হন। তো এই শহীদের ঘটনা আমরা যদি আপনাদেরকে জানাই, আপনাদের নিতে একটু কষ্ট হবে, কারণ আমরা ওই বিষাদ সিন্ধু আর বিভিন্ন ভুল তথ্য পড়তে পড়তে আমাদের মাইন্ড সেটা এমন হয়ে গেছে যে সত্য আসলে আমরা সেটা অতি সহজে নিতে পারি না। সত্য বলতে হবে, এই জন্য তো বলছি আমি। তো সেটা হলো এই কারবালার, এটা কারবালা একটা প্রতিবাদের দিন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দিন, এটা ঠিক আছে। কিন্তু এই দিনকে আমরা কি করেছি, আমরা সচরাচর শিয়া বা বিধর্মী যে যত মানে কি বলে ঐতিহাসিক আছে তাদের লেখা নির্ভর আমরা মনে করেন বিষাদ সিন্ধু পড়েছি। এতে আমরা তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এখান থেকে বলছি এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কয়েকশো পৃষ্ঠা এই উপলক্ষে পড়েছি, মানে এক সপ্তাহের মধ্যে। আমরা যদি প্রেক্ষাপট একটু জানতে চাই, এই জন্যই জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহর নবীর সাহাবী কিন্তু মুআবিয়া, আপনার মুআবিয়া সাহাবী, আপনারা যাই বলেন, আপনি নাক সিটকান আর যা করেন মেনে নিতে না পারেন, আল্লাহর কাছে তিনি একজন কি সাহাবী। শুধু সাহাবী নয়, যে সকল সাহাবীদের আল্লাহর নবী মানে কোরআন লিপিবদ্ধ, ওহি লিপিবদ্ধ করার দায়িত্ব দিয়েছিলেন, যারা এডুকেটেড, স্মার্ট, শিক্ষিত, সচেতন, তাদের ভিতরে একজন, শুধু সাহাবী না। তো তার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের ব্যাপারে অনেক দোষ ত্রুটি আছে। তো ইয়াজিদ যখন মানে তার বাবা মুআবিয়া তাকে খেলাফত দিলেন, এটা অনেক সাহাবা কিন্তু সেই সময় জীবিত ছিলেন, আপনারা জানেন। ইবনে আব্বাস, ইবনে ওমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় বড় বিজ্ঞ সাহাবা, মানে প্রথিত যশা প্রসিদ্ধ সাহাবারা বেঁচে ছিলেন। কিন্তু ব্যাপারটা হলো কি, সবার নেচার তো একরকম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কি যে খেলাফত এইভাবে কেন মানে রাজতন্ত্রের মতো যাবে, মুআবিয়ার মানে খেলাফতের পর্ব শেষ, এবার মুসলমানরা এটাকে সিলেক্ট করবে কার জন্য এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, কার কাছে যাবে সেটা, মানে উত্তরাধিকার সূত্রে আরেকজন পেয়ে যাবেন, সেটা তখন এটা আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেনে নিতে পারেন নাই। এখন যা আমরা কারবালার প্রেক্ষাপট, এটা মানে আমাদের জানতে হবে কারবালার প্রেক্ষাপট। এখানে আমাদের শত্রু চিনতে হবে, শত্রু চেনার দিন এটা। শুধু সত্য তো জানবই, শত্রু চিনতে হবে। ধোঁকাবাজ প্রতারক যারা ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়েছে তাদেরকে জানতে হবে। কারণ কি দেখুন, যখন ইয়াজিদ খেলাফত নিলেন তখন কুফাবাসী, কুফার শিয়া, এখন আমরা যারা ইরান তুরান শিয়া, এই শিয়ারা বারবার 60,000-এর অধিক, প্রথমত 12,000 লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র মারিফত জানান যে আরে খলিফা আপনি হবেন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। একাধিক পত্র দিয়েছিলেন তারা, 12,000 প্রথম 60,000 পর্যন্ত পৌঁছেছে। তো তখন দেখলেন এটা মানে ইনশিওর করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার মানে গুরু বা অ্যাডভাইজার যাকে বলা যায়, মুসলিম বিন আকিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আমরা মনে হয় একটু গভীরে গিয়ে আপনার এই ডিসকাশনটা শুনতে হবে, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি, তাহলে হয়তো এই আলোচনাটা আর একটু গভীরে ঢোকার সুযোগ থাকবে। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে বিরতির পর কাজী অ্যান্ড কাজী টি হ্যাপেনিং পয়েন্টে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কারবালার ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলছি। ডক্টর রেজাউল করিম মাদানী আমাদের সঙ্গে আছেন। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা ছিলাম সে আলোচনা আবার ঢুকতে চাই। আমরা এই আজকের ঐতিহাসিক দিনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম, যদি সংক্ষিপ্তভাবে সেটা শেষ করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই যে বারবার তারা চিঠি দিচ্ছে, তো এটা আসলে কি সাপোর্ট করার জন্য নাকি ধোঁকা দেওয়ার জন্য? তো মুসলিম বিন আকিলকে পাঠালেন। তো ওখানে যে দেখেন যে আসলে ঠিক তারা চাইছে, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে চাচ্ছেন।
কিন্তু প্রতিমধ্যে মানে মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে বিভিন্ন জায়গায় যেতে প্রতিমধ্যে যে সকল সাহাবি, ইবনে আব্বাস, ইবনে ওমর, উবাইদ বিন আমর, অনেক সাহাবি, তারা বলছে হুসাইন তুমি ওই ভূমিতে যেও না, ফাইন্নাহুম কাতালু আবাক, ওই জাতি ইরানি জাতি, শিয়া জাতি তোমার বাবাকে হত্যা করেছে, তোমার ভাইকে অপমানিত করেছে, আর তাদের শক্তি কিন্তু লাস্টে তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। সবাই সতর্ক করেছিলেন। কিন্তু কি জানি আল্লাহর ভাগ্যে ওই যে বিধিতে লেখা ছিল, আর উনি সত্যের মানে ওনার হক বা অধিকার হিসাবে মনে করে খেলাফত নেওয়ার জন্য হোক উনি গেছিলেন। সব মিলিয়ে উনি কোথায় কুফাতে গেছিলেন। যাওয়ার পরে ওই সাহাবারা যা বলেছেন যে ধোঁকা প্রতারক কি করলেন, যখন ইয়াজিদের আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, ইয়াজিদ এবং এই গ্রুপটা, ইয়াজিদ গ্রুপটা কখনো চান নাই হুসাইনকে কি করতে, হত্যা করতে, কখনো না। তাকে বারবার মানে কম্প্রোমাইজ করার সুযোগ দিয়েছে, বারবার তুমি কি চাও, সব রকম সংক্ষেপ আমি বলতে চাইছি না, বারবার কম্প্রোমাইজ করতে বলেছেন এবং মারতে বলেননি। কিন্তু আমরা সবাই জানি ক্ষমতায় যখন লোক হাত দেয় তখন তো আর লাস্টে যখন নিরুপায় হয়ে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে এই মানে হত্যা করতে বাধ্য হয়। কিন্তু কারণটা কি, যখন এই মানে ওই যুদ্ধের ময়দানে তিনটে দিচ্ছে, বলছে কি তোমার সামনে তুমি যা চাও এই সেই, তুমি রসুলের দৌহিত্র, তুমি ফাতেমার ছেলে, এই সেই ইত্যাদি বলে, কিন্তু উনি অনার যুদ্ধ করবেন। যখন যুদ্ধে নেমে গেলেন ওই যে প্রতারক শিয়া গোষ্ঠী সবাই চলে গেলেন, মাত্র তার সাথে কয়েক হাজার আর ওই আহলে বাইতের কিছু লোক, যারা আহলে বাইত বলতে ওই মদিনা থেকে মক্কা থেকে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গেলেন তারাই। তো লোক কিন্তু যখন এই উবাইদ মানে সেনাপ্রধান কঠোরতা অবলম্বন করেছে, শিয়ারা সব ভেঙে গেছে আর সাথে দেয়নি। এখন কি হলো, ওই কারবালার প্রান্তরে আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত মানে কি বলবো, আমাদের জান্নাতের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। এখনকার সময় যদি আমরা আজকে বলি যে এটা একটা ত্যাগের দিন, মহিমার দিন এবং সংযমের দিন এবং ঠিক একইভাবে সত্য বলার দিন, কিন্তু এই যে আমরা দেখি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই যে সংযম, সেটা কি আমরা এখনকার প্রজন্ম, এখনকার মুসলিমরা কি সেটাকে ধারণ করতে পারছে? কোথায় ধারণ করছি আমরা? যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংযমতা তো আসে, আমরা যদি তাকে আদর্শ হিসাবে মানি, তাহলে আমরা কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য পাগল হব? কেন আমরা এই যে অপসংস্কৃতির পিছু ঘুরবো? আপনারা শুধু বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংযমতা, অমুকতা তমুকতা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কোথায় আপনার ভিতরে? তিনি কিভাবে চলছেন, লাইভ লিড করছেন, তিনি কিভাবে চলেছেন, খেয়েছেন, শুয়েছেন, বলেছেন, করেছেন, সেগুলো আপনার ভিতরে কোথায়? খালি ওই একটা যুদ্ধের ক্ষেত্রে মানে এই একটা সাইট নিয়ে আপনি বড় প্রতিবাদী হয়ে যাচ্ছেন, বড় চেতনা ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দাড়ি ছেড়েছেন, যেভাবে চলেছেন, লাইভ লিড করেছেন, হারামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আপনি তো অসত্যর একটা ব্যান্ডেল দিলে আপনি কাত, আবার এই দিনকে বিরাট মানে হাইলাইট করছেন, বিরাট ফলো আপ করছেন। কোথায় আপনার আদর্শ হুসাইন? আমরা ওই যুদ্ধের কথা কেন এত বছর পরেও মনে রাখি? অনেকটা নৃশংসভাবে কিন্তু সেই যুদ্ধ হয়েছিল। আমরা যদি বিশেষ করে শিশু এবং নারীদেরকে 3 দিনেরও বেশি সময় ধরে পানিহীন অবস্থায় রাখা হয়েছে এবং পানির তৃষ্ণায় ছটফট করার যে দৃশ্যগুলো, ইতিহাস থেকে আমরা সেই জিনিসগুলো জানতে পারি। মানে ওই সময়কালে এভাবে নির্মমভাবে কেন মারতে হয়েছিল? আসলে যুদ্ধে যখন আপনি নামবেন তখন তো দোয়া দেখালে হবে না, নাচতে নেমে যদি আপনি ঘুমটা দেন চলবে? তো আপনি এখন আমার প্রতিপক্ষ, আপনি কে হুসাইন, আপনাকে দেখা হচ্ছে না, আপনি আমার প্রতিপক্ষ, সেই হিসাবে এটা হয়েছে, এই নির্মমতা শিকার হতে হয়েছে, এটা এক। আর যতটুকু হয়েছে আমি তো প্রথমেই বললাম, তার চাইতে বেশি রং মাখিয়ে লিখে আমাদের কাছে আরও প্রেজেন্ট করা হয়েছে। ওই বিষাদ সিন্ধু টাইপের শিয়া যায় ঐতিহাসিক তাদের মাধ্যমে, কারণ তারা ওই ভক্ত। আরে কোথায় তোমরা ভক্ত? তোমরা তাহলে এই যে শিয়া এবং সুন্নি, এই যে দুটো গ্রুপকে আলাদা করে দেখা হচ্ছে বা আলাদা গ্রুপ হয়েছে, এদের মধ্যে আসলে মৌলিক পার্থক্য আমরা আজকেও দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখি। দেখুন, শিয়া কারা? শিয়া তারা যারা মাত্র শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন, আবু বকর ওমরকে মুসলমানই মনে করেন না। শিয়া যারা মা আয়েশাকে বলতেও লজ্জা করে, মানে সচ্চরিত্রা, মানে চরিত্রহীন মনে করেন। শিয়া তারা যারা মনে করেন এই কোরআন সঠিক না, এই কোরআন যখন কালেক্ট করেছে ওসমান আবু বকর মিলে, তখন অনেক কিছু এখান থেকে ডিলিট করা হয়েছে। এই হলো শিয়াদের আকীদা, চিন্তা চেতনা। আর আমরা কি বলি যে না, আবু বকর প্রথম খলিফা, ওমর, উসমান, তারপরে আলী। এইভাবে আমরা সাহাবীদেরকে মানে রাদিয়াল্লাহু আনহু দোয়া করিয়া তারা
আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও ক্লিপ, আপনারা পড়েন কিনা জানি না, পড়েও দেখবেন তারা মানে আমরা নামাজের পরে না দোয়া পড়ি বিভিন্ন রকম, আর তাদের নামাজের পরে দোয়া হলো সাহাবীদেরকে অভিশাপ করা। এই হলো পার্থক্য, এই হলো পার্থক্য। আরেকটা জিনিস আমি কারবালা প্রান্তর নিয়ে বলি, এই যে আমাদের তাদের নিয়ে যে তাজিয়া মিছিল, এই মিছিল, মাতম করা, এই করা, শোক প্রকাশ, এখন আপনাদের বিবেকের কাছে দর্শক শ্রোতা একটা প্রশ্ন রেখে যায়, সবচেয়েতে আমরা ব্যথিত হওয়ার দিন কোনটা? নবী মরে যাওয়া, যদি মরে যাওয়ার ব্যাপারে হয়, আর যদি শহীদের ব্যাপারে হয় তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড়, দ্বিতীয় খলিফা, তারপরে তৃতীয় খলিফা। সেগুলো নিয়ে আপনাদের তাজিয়া মিছিল কোথায়, শোক কোথায়, সেগুলো নিয়ে এত আনুষ্ঠানিকতা কোথায়? তার ব্যাপারে আপনারা একেবারে চুপ, তাদের ব্যাপারে আপনার শোক নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তাকেও শহীদ করা হয়েছে, তার ব্যাপারে কেন আপনাদের কোনো তাজিয়া মিছিল নেই, মাতম নেই, হাই হোসেন এই নেই? এই যে হাই হোসেন ইত্যাদি করা, এটা তো কোরআন সুন্নাহর খেলাফ। আপনি ওই যে একটা কথা বলে না, মায়ের চাইতে যে খালা বেশি করে তাহলে তাকে বলা হয় ডাইনি, মায়ের চাইতে বেশি দরদ যে খালা দেখে তাকে ডাইনি বলা হয়। এরকম রসুলের ব্যাপারে আপনার শোক নেই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোক নেই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোক নেই, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোক নেই, হোসাইনকে নিয়ে এত মাতামাতি। এই জন্য এখানে আমরা বলি অনুষ্ঠানের শেষের দিকে আছে, আমরা প্রত্যেকটা দিবস থেকেই তো অনেক কিছু নেয়ার আছে, এবং নিঃসন্দেহে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো স্যাক্রিফাইস করেছেন, এবং তার এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ থেকে আমরা কিভাবে এটা ইতিবাচকভাবে গ্রহণ করে আগামীর জীবন ধারণে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের শিক্ষাটা কি? এই দিন থেকে শিক্ষা, আমাদের প্রথম শিক্ষা হলো যে আমরা মুরব্বীদের, কোরআন সুন্নাহ মুরব্বীরা যে পরামর্শ দেবে সেটা মানব, তা নাহলে বিপদ ঘটবে। প্রথমত এই শিক্ষা ওই দিন উনি শুনেন নাই, এটা একটা। 2 নম্বর হলো যে আপনাকে শত্রু চিনতে হবে, খালি কথায় বললেই ওই মেসেজে আর ওই রঙিন পনা কিছু লিপলেটে হবে না। আপনি শত্রু চিনতে ভুল করেছেন, শত্রু চিনতে হবে, শত্রু চিনতে হবে, কে শত্রু কে মিত্র, এটা একটা জানার বিষয়। এই দিন সত্য এবং হকের পার্থক্য নিরূপণ হয়েছে না, এটাও একটা আমরা বলি। তো হককে মানতে হবে, যেটাই আপনি জানবেন, কে কি বললো সেটা ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো হক যখন আপনি জানবেন তখন সেটাকে মানতে হবে, প্রচার করতে হবে, প্রসার করতে হবে, এটা একটা ব্যাপার। 4 নম্বর যে শিক্ষা সেটা হলো এই দিন শুধু আমরা যে কারবালা নিয়ে আছি শুধু না, এই দিনের সাথে রসুলের যে একটা বিরাট রোজার পাঠ এবং অন্যান্য নবীর ইতিহাস জড়িত আছে, এটাও একটা শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো সত্যের বিজয়, সত্যের বিজয় হবে। সেটা কি? যে এই দিন মূসা আলাইহিস সালামকে ফিরাউনের উপরে বিজয় দিয়েছিলেন, এটা একটা আমাদের জন্য শিক্ষা। 6 নম্বর যে শিক্ষা সেটা হলো যে ইসলাম যে বলেছে, যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে না। সেটা কীভাবে? এই যে আমরা হাই হুসাইন করছি, ফ্রি মিক্সিং হচ্ছে, এগুলো তো নিষেধ, এগুলো করা যাবে না। সত্যের কাছে মাথা নত করতে হবে, অসত্য যেটা কোরআন সুন্নাহ ইসলাম বিবর্জিত, শরিয়াত গর্হিত, সেগুলোর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করা শিখতে হবে। আবেগে চললে হবে না। এখান থেকে শিক্ষা হলো আবেগে চললে হবে না, কান নিয়ে গেছে বললে মানে বিশ্বাস করতে হবে, কানে একটু হাতাতে হবে। তো এই হলো ব্যাপার। আমরা একটু পড়বো, একটু জানবো, কারণ আমাদেরকে নষ্ট করার জন্য, আমাদের ঈমান নষ্ট করার জন্য অনেক ফিরকা কাজ করে, অনেক দল কাজ করে, শুধু বিধর্মীরা না। আমাদের মুসলমানদের, আপনারা সবাই জানেন মুসলমানদের ভিতরে অনেক ফিরকা জাহান্নামে যাবে, 73টার মধ্যে 72টা জাহান্নামে যাবে, শুনেছি তো, আমরা সবাই শুনেছি রে। তো এই ফিরকাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। খালি ওই লেবাছে অনেক আপনারা মরে গেছে তার জন্য কি দোয়া করব বুঝি না, চেহারা সুরত দেখলে মনে হয় আল্লাহ জান্নাত থেকে পালিয়ে এসেছে, পেটটা মনে আছে তো, দেখলে তো কি মনে হয়? তো দেখলেই ওই বোরকা দেখছেন এদিকে সেদিক, চেহারা ভালো সুন্দর আল্লাহ দান করেছে, এগুলো দেখলেই হবে না। বেলালকে খেয়াল করতে হবে যে হক ওই চেহারার ভিতরে না, এই মানে চাকচিক্যের ভিতরে না, হক হলো কোরআন সুন্নাহর ভিতরে, হক হলো সাহাবীদের মধ্যে, হক হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের মধ্যে। ইসলাম পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামকে পালন কিংবা মানার মধ্যেই কামিয়াবি রয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও। দর্শক, আমরা আজকের মতো হ্যাপেনিং পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকে নতুন কোনো বিষয়ে আবার আমরা ফিরবো আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ।